একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখে। যেটা বাধা ছিল কোর্টে, যেটা বাধা ছিল কোর্ট, আজকে আপনি ওখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন। কি রকম প্রস্তুতি চলছে? প্রস্তুতি তো দেখছেন, পুরো ডায়াস হচ্ছে 6 ফুট হাইটের ডায়াস। 400 জন মুসলিম সমাজের যারা কোরআনকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে, সেসব হাফেজ, কারি, মৌলানা, অনেক বিজ্ঞ ব্যক্তি, ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোকাল অনেক মৌলানা, কারি, হাফেজ সহ 400 জন ডায়াসে থাকবে। বেলা 12টার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে। 12টা থেকে 2 ঘন্টা প্রোগ্রাম চলবে, কোরআন তেলাওয়াত চলবে, তার সঙ্গে সঙ্গে এলইডি সেট করা হবে। এলইডি এখানে থাকবে, এলইডি ওখানে স্পটে থাকবে। এলইডির মাধ্যমে, কারণ এত লোক হয়ে যাবে, আজকে যেভাবে লোকের উন্মাদনা, কালকে তখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গা থেকে রেজিনগরের রাস্তায় আর কোনো হাঁটার জায়গা থাকবে না। আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে 2 লাখ। আমার মনে হচ্ছে 2 লাখ ছাড়িয়ে যাবে। কি হতে পারে এখানে? সুনামি নামবে? হ্যাঁ, আজকে যে অবস্থা দেখছি, কালকে সুনামি নামবে এখানে? সম্ভাবনা প্রবল। যত বেশি লোক এখানে আসবে, উপস্থিত হবে, তত কিছু লোকের চুল কুঁকড়াতে শুরু করবে, মাথার চুল কুঁকড়াতে শুরু করবে। পুলিশের যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব, তেমনি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে। আপনি এত লোক কাল কি করে সামলাবেন? পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে। এখানে 9 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। আরও গোটা রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে। এত পুলিশ এখানে থাকবে। বাকি আমার 2000 ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথীরা। আমি সর্বোপরি একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখে। আমার ভালোবাসা দিয়ে তাদের কন্ট্রোল রাখবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না। আপনি 22 তারিখের জন্য ওয়েট করুন। মর্নিং শোজ দ্য ডে। এই মর্নিং শোজ দ্য ডের বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারা দিন কেমন যাবে সেটা বোঝা যায়। আজকের এই জনসমাগম, আগামীকালকের যে উপস্থিতি, সেখান থেকে বলবেন